যে জায়গায় বসে ইসলামকে ধ্বংস করা হয়েছে, যে বিদ্যাপীঠকে ব্যবহার করা হয়েছে নাস্তিক্যবাদ প্রচার প্রসার করার জন্য, যে বিদ্যাপীঠে সবকিছুর সুযোগ দেওয়া হয়েছে, শুধু ইসলামের সুযোগ দেওয়া হয় নাই, সেই বিদ্যাপীঠ থেকে রব্বুল আলামিন সেই রাজাকার শব্দের বিপরীতে পিটিয়ে ঝেঁটিয়ে ধ্বংস করে বের করে দিয়েছেন। ঠিক না? এখন বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে পাওয়া যায়। ওই কচুরি পানার ভিতর থেকে কচ্ছপ মাঝে মাঝে যেমন ইন করে বের করে দিয়ে আবার ডুব মারে, ঠিক ওরকম মাঝে মাঝে নেটের ভিতরে বাইরে টুক করে বেরোয়, তাও বেনামে, নিজের নামে না, ভুয়া নামে আইডি খুলে তারপরে আগেই ভালো ছিল, এই স্বাধীনতা কি চেয়েছিলাম, বুঝেন নাই মনে হয়, যেমনি সবাই মিলে ধরে আবার খুব করে গায়েব হয়ে যায়, খুঁজে পাওয়া যাচ্ছে না। মেরে মুহতারাম দোস্ত, হ্যাঁ, এই আযাব দেখার পরে যদি শিক্ষা হয়, আল্লাহ এখনো হায়াত রেখেছে, যদি তওবা করে, ইয়া আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আর কোনোদিন করব না, কোন জুলুম আর জালিমের কখনো কি করব না, সাহায্য করব না, পাশে দাঁড়াবো না, সে যেই হোক না কেন, এই জিনিসের তওবা করে আল্লাহর কাছে যদি ফিরে আসে, তাহলে হিন্দার মতো মহিলা, যিনি নবীজির আপন চাচা হামজার কলিজা চাবিয়েছিলেন, সেই হিন্দাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন এবং রাদিয়াল্লাহু আনহা বানিয়ে দিয়েছেন। ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত, নবীজির কল্যাণ আনতে গিয়েছিলেন যে ওমর, সেই ওমর যখন হেদায়েত চেয়েছেন, হেদায়েতের প্রত্যাশী হয়েছেন, রব্বুল আলামিন হেদায়েত দিয়ে গোটা উম্মতের ভিতরে দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি বানিয়ে দিয়েছেন। ঠিক কি ঠিক না? অতএব তওবার দরজা খোলা আছে। তওবা করে যদি কেউ ফিরে আসে, সে যাই করে থাকুক না কেন, বাংলার জনতা তাকে মাফ করতে কিন্তু এখনো রাজি আছে। ঠিক কি ঠিক না? তবে তওবা করতে হবে, প্রকাশ্যে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, ইসলাম বিরোধিতা পরিহার করে দেশের 90% জনতার হৃদয়ের নয়নমণি ইসলামকে মর্যাদার সম্মান দিতে হবে, তাহলেই ক্ষমা হবে, না হলে না। প্রিয় উপস্থিতি, কোন দলের সাথে আমাদের বিশেষ শত্রুতাও নাই, কারোর সাথে বিশেষ সখ্যতাও নাই। কারোর সাথে শত্রুতা যদি থাকে, তার কর্মকাণ্ড আর ইসলাম বিরোধিতার কারণে। কারোর সাথে যদি সখ্যতার বন্ধুত্ব হয়, তাহলে আমার ইসলাম আমার দেশে নিরাপত্তা পাবে, এই নিশ্চয়তা দেবার কারণে। যদি কাউকে দেখি যারা আমাদের হয়তো বিপ্লবে সহযোদ্ধা ছিলেন, কিন্তু যদি দেখি ইসলাম তাদের হাতে নিরাপদ হচ্ছে না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন সম্মানিত সহকারী প্রক্টর তার পর্দাকে ঠিক মতো রক্ষা করতে পারছেন না, ক্ষমতায় যেতে লালায়িত আগ্রহী এরকম কোন পার্টি যাদের মূল ব্যক্তিত্ব ইসলামকে পছন্দ করবার কারণে জনতার ভালোবাসা কুড়িয়েছিল, ঠিক কি ঠিক না, সেই দলের কোন সদস্যকে যদি দেখি সেই বোরকাওয়ালী সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করে, তাকে নিয়ে কটূক্তি করে, আর কেন্দ্র থেকে তার ব্যাপারে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এরকম দলকেও ছুড়ে ফেলতে আমাদের সময় লাগবে না। কারোর সাথে আমাদের বিশেষ ভালোবাসাও নাই, কারোর সাথে বিশেষ শত্রুতাও নাই। যেই নীতি তারা অবলম্বন করেছিল, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সেই নীতি যদি আজকে কেউ অবস্থান নেয় আর সেটা গ্রহণ করে, তার সাথেও বাংলার জনতার কোনো সম্পর্ক নাই। এজন্য আমাদেরকে কেউ ভালোবাসে না, আমাদের হুজুরদেরকে কেউ ভালোবাসে না। কে লেগে জানেন? কেন বাসে না জানেন? কারণ হুজুররা সাদাকে কালো বলতে পারে না, কালোকে সাদা বলতে পারে না। বুঝেন নাই? ক্ষমতাসীনরা যখন উল্টাপাল্টা করে, যেই ক্ষমতায় থাক না কেন, উল্টাপাল্টা করলে তো আলেম ওলামা ধরিয়েই দিবেন, এটা করা ঠিক নয়। প্রথমে বুঝান, ঠান্ডা মাথায় সুন্দর করে নাসিহা দেন, তারপরে যখন কাজ হয় না, তখন আঙ্গুল কি করতে হয়, বাঁকা করলেই বলে এই হুজুররাই খারাপ, সারা দেশটা এরাই নষ্ট করবে। এরকম ইচড়ে পাকা আছে না নাই? মজার ব্যাপার কি জানেন? এই জন্য বললাম যে ক্ষমতাসীনরা কখনোই আমাদের হুজুরদেরকে পছন্দ করতে পারে না, আর আমরাও তাদেরকে আসলে তোয়াজও করতে পারি না, তেলও মারতে পারি না। কি আর করবো বলে?
সবসময় আমরা কি করলাম? পিছনেই থাকলাম। আজকে পিছনে থাকতে পারি এই হক কথাগুলা বলার কারণে, শোনার কারণে কিয়ামতের দিন কিন্তু সবার আগে আল্লাহ পাঠায় দিবে। মজার ব্যাপার হলো দুনিয়াতেও আল্লাহ পিছিয়ে রাখে না। কেন? হক কথা কওয়ার কারণে যখন জুলুম নির্যাতনের স্টিম রোলার নেমে আসে, লাখো জনতার হৃদয়ে সোনার আসন তৈরি হয়ে যায় তার জন্য। এটাই বাস্তব, চোখের সামনে আমরা দেখি নাই? চারিত্রিক কালিমা লেপনের জন্য কত রকমের মিথ্যাচার করে আলেম ওলামার গায়ে কালিমা লেপনের চেষ্টা করা হয়েছে। নিজের স্ত্রীকে ধর্ষিতা বানিয়ে মিথ্যা মামলা দায়ের করবার চাপ দিয়ে ব্যবস্থা করা হয়েছে, ব্ল্যাকমেইল করে করা হয়েছে কি কয় না? যতই করেছে ততই জনতার হৃদয়ে তার আসন পাকাপোক্ত আর মজবুত হয়েছে। আজকে যারা আলেম ওলামাকে লাঞ্ছিত করে বেইজ্জত করে দেশ ছাড়া করবার চেষ্টা করেছিল, তাদের কাউকে কিন্তু বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আলেম ওলামা কিন্তু ঠিকই বাংলাদেশে আছেন, তৌহিদি জনতা দাড়ি টুপিওয়ালারা কিন্তু আছেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ, যারা খেদাতে চেয়েছিল, কথায় কথায় খালি পাকিস্তান পাকিস্তান করত, তারা দেখি পালিয়ে পালিয়ে সব নিজের ভূমি দেশে আশ্রয় নিচ্ছে। সেই কোন দেশ বলেন না কেন? দাদাদের দেশে আশ্রয় নিচ্ছে, আর ওখানে গিয়ে গিয়ে শয়তানি করতেছে। ওখানে গিয়ে কি করে? শয়তানি করে। ওই যে কথা আছে না একটা, যে ঢেকি নাকি স্বর্গে গেলেও কি বাঁধে, একটা কথা আছে না? ওই যেখানেই যাক শয়তানি তো আর বন্ধ হবে না, শয়তানি তো করবি। তবে আমাদের কথিত বন্ধু রাষ্ট্র আমাদের শত্রুদেরকে আশ্রয় দিয়ে জীবনের সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের ভুলটা তারা করতে যাচ্ছে, ঠিক কি ঠিক না? অর্ধেক করে সেরেছে, বাকিটা করতে যাচ্ছে। ভালো করে করো। ওই যে একটাকে হকারকে দাঁড় করাইছে, হকার একটাকে দাঁড় করাইছে নিজের মুখপাত্র হিসেবে। ওই চট্টগ্রামটা কি লোক, চট্টগ্রামটা হয়ে গেলে তার এই হয়ে যায়, সে হয়ে যায়, শুধু ঢুকে দেয়। আয় দাওয়াত দিচ্ছে, আহলেন সাহলেন, হাইয়া আলা বাংলাদেশ, সবগুলোর ইনশাল্লাহ মুসলমানি করায় দেওয়া হবে। ঢুকে দেখ, এটা আবার জানে যতই বড় বড় কথা বলি ওখানে গেলে কিন্তু বিপদ আছে, জানে কি জানে না? ওটা আবার জানে। এজন্য আমাদের সাথে বন্ধু হিসেবে থাকতে চাও, আলহামদুলিল্লাহ। প্রভু হিসেবে আসতে চাও, কাউকেই আমরা ছাড় দেই নাই, তোমাদেরকেও দেব না। সোজা সাপটা কথা। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম মাওলায়ে পাকের ক্ষমতা আছে না নাই? ওই যে মাওলানা সাহেবরা বললাম না সবসময় খারাপ। আগে যখন বয়ান করতাম না, সেই বয়ানের ভিতরে যখন আসতো জুলুম নির্যাতন আর ইনসাফের কথা, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 প্রকারের ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় জায়গা দেবেন কিয়ামতের দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার ভিতরে 7 ক্যাটাগরির 1 নম্বর হলো আল ইমামুল আদল, ন্যায়পরায়ণ বাদশাহ, আস সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ ক্ষমতাবান, যার কাছে বিরোধী দল সরকারি দলের কোনো ভেদাভেদ নাই, আপন পরের ভেদাভেদ নাই, ন্যায় ইনসাফের ভিত্তিতে সে ফয়সালা করে। এটা যখন আগে বলতাম না, তখন কিছু মানুষ এই যে পাশে বসে থাকতো, কারণ জোর করে আবার প্রধান অতিথির নাম নিত, মানে না দিলে মাহফিল হইতে দেওয়া হবে না। বুঝুন নাই মনে হয়? অমুক তমুকের নাম দিতে হবে, না হলে মাহফিল হবে না, অমুক হুজুর আসতে পারবে না। আরে ছিল কি ছিল না? ছিল না মনে হয়? তো পাশে বসে থাকতো, যখন ওই বয়ান দিতাম, ন্যায় ইনসাফের পন্থা বলতাম যে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পন্থা, যারা ক্ষমতায় আছে তারা খুব দ্রুত কই যেতে পারে, আল্লাহর আরশের ছায়া তলে 1 নম্বরে জায়গা নিতে পারে, ওলি গওস কুতুব বুজুর্গরা পরে। আগে ন্যায়পরায়ণ শাসনকর্তার জন্য আল্লাহ এই জায়গা দিয়ে রাখছেন। তো রাস্তা দেখাইতেছি, যখন কইতাম তখন চেহারাটা একদম আবু সান কমতরিয়া হয়ে যেত। মানে চেহারার ভাব, মানে কিভাবে আমি তো দেখাইতে পারবো না। ঘুম আসতেছে, কি এক ভাব, মানে তার ভাল লাগছে না। হ্যাঁ, আবার তাকিয়ে যদি বলতাম কি বলেন ভাই, ঠিক কিনা,
তো হাসি যে আসতো সেটা ভেস্কির মতো হতো, মানে হাসতে চায় না, বের হইতে চায় না। তখন খুব রাগ লাগতো, কেন এই আকামগুলা তো করে, বুঝেন নাই? মজার ব্যাপার হলো তখন যারা খুব জোরে ঠিক বলতো, হ্যাঁ ঠিক, তাদের খুব খুশি যে হুজুর আমাদের নির্যাতিতদের পক্ষে কি বলছেন, কথা বলছেন, জুলুম বিরোধী কথা বলছেন। মজার ব্যাপার হলো এখন যখন ওই হাদিস কই, তখন ক্ষমতার কাছাকাছি যারা আছে তাদের দেখি মুখটুক কেমন পাংশু হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, উসখুস করে খেয়ে যায়। মানে আগে ঠিক কইতো, এখন আর ঠিক পায় না, এখন হুজুর অন্য বিষয়ে বলতে পারে না, মানে কেমন যেন লাগে। আর ওই যে যাদের চেহারা এরম হয়ে যেত তাদের এখন মনে হয় যেন তাদের চেহারা একদম মতির মতো ঝলমল করে। ঠিক, এই হুজুর ঠিক বলেছে, আসা দরকার, আগে কিন্তু বাধা দিত। কি রঙ্গরূপের খেলা যে দেখলাম এই ছোট্ট জীবনে। এজন্য বললাম যে আমরা হুজুররা কখনোই কি পাবো না, ক্ষমতাসীনদের আনুকূল্য পাবো না, ভালো হইতে পারবো না, কারণ হাসা কথা টাইট করে কইলে তাদের গায়ে লাগে। শুধু হুজুরদের কথা কেন, তৌহিদি জনতা যারা ভালো কথা বলতে চায়, ন্যায়ের পথে চলতে চায়, তাদেরও তো সেই কথা, তারাও কিন্তু নিগৃহীতই হয়, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে সত্য কথা বলবার তৌফিক দান করেন, সহি পদ্ধতিতে বলবার তৌফিক দান করেন। সবসময় গরম কথা বলা, থ্রেড দেওয়া, এটা ইসলাম পছন্দ করে তা কিন্তু নয়, বরং থ্রেড দেওয়ার আগে অনেক স্তর আছে, সেই স্তরগুলা পার হতে হয়, নসিহা দিতে হয়, যাকে যেভাবে বুঝানোর, এক একজনকে এক একভাবে বুঝাতে হয়, সেভাবে বুঝাতে হয়, না পারলে তারপরে যা করার সেটা করতে হয়, ঠিক কি ঠিক না? এই জন্যে আপনারা মনে করেন না যে আমরা খালি থ্রেটই দিয়ে যাব সবাইকে, না, আমরা থ্রেট দেওয়ার জন্য আসি নাই। আমরা বাশীর, এক নম্বরে যখন সে বিশারদ গ্রহণ না করে তখন তার জন্য নাযীর, সুসংবাদও দেব, যদি গ্রহণ না করে তখন কি হবে, জাহান্নামের ভীতি প্রদর্শনও করতে হবে। নবীকে আল্লাহ এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম বলেন তো দেখি, সারা পৃথিবীর যত রাজারা আছে তাদের ক্ষমতা কে দেন? কে নেন? তাহলে 2024-এ আমরা ক্ষমতা কেড়েছি না আল্লাহ? আসতে বলেন, আমরা কেড়েছি না আল্লাহ? দলিল রাজাকার শব্দ, দলিল কি? রাজাকার শব্দ। সময় মতো আল্লাহ মুখ দিয়ে বাইর করছে যেন খেদায় বাইর করা যায়, ব্যাস। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। মানুষের স্বভাব হলো ছোট ক্ষমতার দিকে যাওয়া না বড় ক্ষমতার দিকে যাওয়া। তাহলে সবচেয়ে বড় ক্ষমতা কার? মানুষের স্বভাব নিচে যাওয়া না উপরে যাওয়া। তাহলে উপরের দিকে যাবার স্বভাব আমাদের থাকবে, ঠিক কি ঠিক না?